দর্শক বন্ধুরা, আনন্দম চ্যানেলের ত্রয়োদশ পর্বে আপনাদের স্বাগত। এবং আজকের এই পর্বের যে আলোচ্য বিষয় তা হলো আসছে মহালয়া অমাবস্যা এবং সূর্যগ্রহণের সময়ক্ষণ। আপনাদের সুবিধার্থে সময়সূচি স্ক্রিনে দেওয়া হয়েছে, চাইলে স্ক্রিনশট নিতে পারেন। দর্শক বন্ধুরা, 4 আশ্বিন 1432 21 সেপ্টেম্বর 2025 ইংরাজি রবিবার, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি। যে অমাবস্যা তিথি মহালয়া অমাবস্যা এবং সর্বপিতৃ অমাবস্যা নামেই পরিচিত। অমাবস্যা তিথি আরম্ভ হবে 3রা আশ্বিন 1432 20 সেপ্টেম্বর 2025 ইংরাজি শনিবার রাত্রি 11:53 গতে আরম্ভ যাবে অমাবস্যা তিথি এবং অমাবস্যা তিথি থাকবে 4 আশ্বিন 1432 21 সেপ্টেম্বর 2025 ইংরাজি রবিবার রাত্রি 12:23 পর্যন্ত থাকবে অমাবস্যা তিথি। সেদিনই অমাবস্যার উপবাস এবং নিশি পালন সায়ংসন্ধ্যা নাস্তি। মহালয়া পার্বণ শ্রাদ্ধম অপরপক্ষ বা প্রেতপক্ষ বিহিত শ্রাদ্ধ ও তিলতর্পণ সমাপনম। অত্র শ্রাদ্ধানন্তরম ষোড়শপিণ্ডে দানম কর্তব্যম। এদিনে পূর্ব ফল্গুনী নক্ষত্র থাকবে সকাল 10:10 পর্যন্ত, শুভযোগ থাকবে রাত্রি 9:21 পর্যন্ত, চতুষ্পাদকরণ থাকবে দুপুর 12:08 পর্যন্ত, তৎপর নাগকরণ এবং নাগকরণ থাকবে রাত্রি 12:23 পর্যন্ত। অমৃত যোগ থাকবে সকাল 6:23 থেকে সকাল 8:41 পর্যন্ত, আবার সকাল 11:54 থেকে দুপুর 2:50 পর্যন্ত, আবার রাত্রি 7:38 থেকে রাত্রি 9:18 পর্যন্ত, আবার রাত্রি 11:57 থেকে রাত্রি 1:27 পর্যন্ত থাকবে অমৃত যোগ। রাত্রি 12:23 পর্যন্ত স্ত্রীতৈল মৎস্যমাংসাদি এবং সম্ভোগ নিষেধ, তৎপর কুষ্মাণ্ড ভক্ষণ নিষেধ। এবার জেনে নেব গ্রহণের সময়। দর্শক বন্ধুরা, বাংলা পঞ্জিকা অনুসারে 4 আশ্বিন 1432 21 সেপ্টেম্বর 2025 ইংরাজি রবিবার আংশিক গ্রাস বা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, এবং এই গ্রহণ ভারতীয় স্ট্যান্ডার্ড সময় অনুসারে আরম্ভ হবে রাত্রি 11 ঘটিকায়, গ্রহণ মধ্য রাত্রি 1:12 গ্রহণ মোক্ষ বা সমাপ্তি হবে রাত্রি 3:24 এবং গ্রহণের স্থিতিকাল 4 ঘন্টা 24 মিনিট। গ্রহণের গ্রাসমান 0.855 এবং এই গ্রহণ দেখা যাবে নিউজিল্যান্ডে, সেই সঙ্গে মেলানেশিয়ার পূর্বাংশে, পলিনেশিয়ার দক্ষিণাংশে এবং আন্টার্কটিকার পশ্চিমাংশে এই গ্রহণ দেখা যাবে। তবে এই গ্রহণ ভারতে অদৃশ্য, এই গ্রহণ ভারতে দেখা যাবে না, তাই কোনো বিধিনিয়ম প্রযোজ্য হবে না। তবে যেসব অঞ্চলে এই গ্রহণ দেখা যাবে সেই সমস্ত অঞ্চলে পাকপত্র পরিত্যাগ করা বিধেয়। সাধারণত সূর্যগ্রহণ আরম্ভ হওয়ার 12 ঘন্টা আগ থেকেই আরম্ভ হয়ে যায় সূতককাল, এবং চন্দ্রগ্রহণ শুরু হওয়ার 9 ঘন্টা আগ থেকেই আরম্ভ হয়ে যায় সূতককাল। তবে যেহেতু এই গ্রহণ ভারতে অদৃশ্য, তাই অদৃশ্য গ্রহণে সূতককাল মান্য হবে না, সূতককাল বৈধ হবে না। আজকের জন্য আমার বাণীকে বিশ্রাম দিচ্ছি। ধন্যবাদ।